প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আত্মিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায় হতে। দেখো, এখানে প্রথমে আছে যে কোনো সমীকরণ জোট সমাধান করার জন্য ইচালন আকারে প্রকাশ করার পর যদি 0 সমান সামথিং হয়, অর্থাৎ 0 সমান ধ্রুবক হয়, তাহলে ওই প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান থাকবে না। অর্থাৎ 0 সমান যদি ধ্রুবক হয় বা 0 সমান ধ্রুবক এরকম অবস্থায় থাকলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ইচালন আকারে প্রকাশ করার পর যদি সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান থাকে তাহলে ওই সমীকরণ জোটের একক সমাধান থাকবে। সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা যদি সমান থাকে তাহলে একক সমাধান থাকবে। তৃতীয়ত হচ্ছে যে ইচালন আকারে প্রকাশ করার পর যদি চলক সংখ্যা সমীকরণ সংখ্যা অপেক্ষা কম হয়, মনে করো চলক আছে 3টি, সমীকরণ 2টি, সেই ক্ষেত্রে ইহার সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে আমরা অঙ্ক দেখি। তাহলে প্রথমে একটি প্রশ্ন দেখি। দেখো, ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের, একঘাত মানে পাওয়ার 1, সমীকরণগুলোর প্রত্যেকটা চলকের জোটের সমাধান নাই 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে একাধিক সমাধান থাকে, 3 নাম্বার হচ্ছে একক সমাধান থাকে। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান: প্রদত্ত সমীকরণ জোট x + y - z = 1, 2x + 3y + λz = 3, x + λy + 3z = 2। তাহলে এটা সমাধান করার জন্য ইচালন আকার প্রকাশ করার জন্য আমাদের প্রথম যে সমীকরণটা রয়েছে সেটাকে রেখে দিতে হবে। এবার এটাকে যদি 0 করতে চাই তাহলে এখানে এই 1 নাম্বার সমীকরণকে, অর্থাৎ লাইন 1, এগুলাকে লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 1কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে L2 বিষয়টা দাঁড়াচ্ছে যে L2 - 2L1 এটা করতে হবে। সেক্ষেত্রে আমি এমনি দেখাচ্ছি। দেখো, এটা হবে 2x + 3y + λz = কত? 3। এক্ষেত্রে এটাকে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে হবে 2x, অর্থাৎ লাইন 1কে 2 দ্বারা গুণ করতেছি, 2x + 2y - 2z = 2। এবার বিয়োগ করি, বিয়োগ করলে এটা কাটা, এটা হবে y + z যদি কমন নেই তাহলে হবে ল্যামডা + 2 = কত? 1, এরকম পাবো। তাহলে এখানে লিখি y + z λ + 2 = কত? 1, অর্থাৎ যেটা এখানে আমাদের দেওয়া আছে এরকম পাবো আমরা। পরবর্তীতে আবার এই লাইন 3 থেকে লাইন 1 বিয়োগ করলেও এটা পাবো। দেখো, x থেকে x বিয়োগ করলে এখানে আমি যদি দেখাতে চাই x থেকে কত বিয়োগ করব? x, তাহলে আমরা এটা লিখে নেই। এখানে যে কাজটা করেছি L3 - L3 - L1। তাহলে দেখো, এটা প্রথমে লিখবো লাইন 3, তারপর লাইন 2, 1 লিখবো। এটা কাটাকাটি করি, দেখো এটা কাটা যাবে। তাহলে এখানে হবে y ল্যামডা মাইনাস, এটা কিন্তু মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ল্যামডা -1 প্লাস 4z = কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে ল্যামডা y ইন্টু কত বলো তো? ল্যামডা -1 প্লাস 4z = 1, এটা আমরা পাচ্ছি। এখন এটাকে যদি আবার 0 বানাতে চাই, ওয়াইয়ের নিচে ওয়াইগুলো যদি 0 বানাতে চাই, সেই ক্ষেত্রে দ্বিতীয় লাইনকে ল্যামডা -1 দ্বারা গুণ করে দ্বিতীয় লাইন হতে তৃতীয় লাইন বিয়োগ করতে হবে। তাহলে এখানে দ্বিতীয় লাইন এটা আমরা করতে পারি L3' = L3 মাইনাস ল্যামডা -1 ইন্টু L2। সেক্ষেত্রে যা হবে, এটাকে L3টা লিখে নেই, y ইন্টু ল্যামডা -1 প্লাস 4z = 1। এখন দেখো, এটা যদি ল্যামডা -1 দ্বারা গুণ করি তাহলে y ইন্টু ল্যামডা -1 প্লাস z ইন্টু ল্যামডা -1 ইন্টু ল্যামডা প্লাস 2 এখানে কিন্তু হবে, এখানে গুণ করতে হবে ল্যামডা -1 দ্বারা, তাহলে হবে এটা ল্যামডা -1 এরকম। এবার বিয়োগ করব, বিয়োগ করলে দেখো, লক্ষ্য করো, এটা কাটা। এখন z যদি কমন নেই সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে 4 মাইনাস এটা বিয়োগ হবে 4 - λ -1 ইন্টু ল্যামডা প্লাস 2
ইকুয়াল 1 থেকে 1, এটা দেখো কত হবে 1 মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হবে 2 মাইনাস ল্যামডা, এটা আমরা পাবো। তাহলে আমরা এরকম পাচ্ছি 4z মাইনাস, এটা এইভাবে লেখা যায় 4z মাইনাস z ইন্টু ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস ল্যামডা, এরকম পাচ্ছি। এটার থেকে আমরা এই যেটা পেয়েছি, যে মানটা পেয়েছি, এটা তৈরি করার জন্য এটা আমি দেখাচ্ছি যে এটা কীভাবে তৈরি হলো। প্রথমে দেখো 4z মাইনাস z ইন্টু z ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1, এটাকে থেকে আমরা z কমন নিতে পারি, তাহলে হবে 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1। এখন দেখো এই দুটো যদি গুণ করে দিই ভিতরটা, তাহলে হচ্ছে z ইন্টু, এটা সমান, এই ক্ষেত্রে লক্ষ্য করা z কমন নেওয়ার কারণে এটা হয়েছে z, এটা ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 গুণ করলে এই রেজাল্ট পাবো। আবার এটা হচ্ছে 2 ল্যামডার থেকে ল্যামডা বিয়োগ করলে পাবো হচ্ছে 1 ল্যামডা, অর্থাৎ এটা পাবো। এটাকে 4 থেকে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে এই লাইন আমরা পাচ্ছি। এখান থেকে আমরা এভাবে পেতে পারি যে 4 প্লাস 2, তার মানে এটা হচ্ছে 6 মাইনাস ল্যামডা স্কোয়ার, এটা কিন্তু মিডল টার্ম করি 6 ল্যামডা স্কোয়ার, অর্থাৎ 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 1 হবে। তাহলে দেখো এরকম যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটাকে এরকম করলাম। এখানে ল্যামডা 6 মাইনাস 3 ল্যামডা থেকে 3 কমন নিচ্ছি, আর 2 ল্যামডা মাইনাস ল্যামডা থেকে 2 ল্যামডা কমন নেব। এটা রেজাল্ট কমন নিলে পারে আমরা পেয়ে যাচ্ছি এরকম z ইন্টু 2, এটা কিন্তু 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা, তাহলে এখানে এটা কমন নেওয়া যায়, কমন নিলে এটা হচ্ছে 2 মাইনাস ল্যামডা z ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু 3 প্লাস ল্যামডা, এখানে ব্রেকেট সেকেন্ড ব্রেকেট না দিলেও হতো। আচ্ছা দেখো, তাহলে আমরা পাচ্ছি যে এটার থেকে এটা যে মানটা পাচ্ছে এখানে সেই মানটা আমরা বসাবো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই সমীকরণ থেকে এরকম পাচ্ছি, অর্থাৎ x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস 2 ইন্টু ল্যামডা প্লাস 2 ইকুয়াল 1, জেড ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু 3 প্লাস ল্যামডা ইকুয়াল 2 মাইনাস ল্যামডা, এরকম পাচ্ছি। লক্ষ্য করো এইটাকে আবার আমরা বলতে হবে আমাদের যে এটা এই যে সমীকরণ ইহাই নির্ণয় চালন আকার। তাহলে প্রথমে যদি বলি এর সমাধান নেই, কি করলে সমাধান নেই? এক্ষেত্রে প্রথম যে শর্তটা সমাধান নেই, আমরা যদি 3 প্লাস ল্যামডা এটা সমান 0 ধরি, তাহলে বা পাশে 0 হয়ে যাবে। কত বলো তো? 3 প্লাস কত ল্যামডা সমান ধরলাম 0, তাহলে বা পাশে কিন্তু 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা হবে ল্যামডা সমান হচ্ছে -3, তাহলে বা পাশে হবে 0, 3 প্লাস ল্যামডা তাহলে বা পাশে 0 হবে। আর ডান পাশ কী হবে? তাহলে 0 সমান ডান পাশে হচ্ছে 2 মাইনাস -3, এই যে ল্যামডার মান বসিয়ে দিলাম -3, তাহলে এটা হচ্ছে কত 5, অর্থাৎ 0 সমান 5, অর্থাৎ 0 সমান ধ্রুবক, তাহলে এর সমাধান নেই। এই কারণে বলা হচ্ছে ল্যামডা সমান, এই কারণে বলা হচ্ছে কত ল্যামডা সমান -3 হলে 0 সমান 5 হয়, 0 সমান 5 হয়, হলে এত হয়। হ্যাঁ, সুতরাং সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না, তখন সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। আবার এটা যদি অর্থাৎ সমীকরণ সংখ্যা কমানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই পাশে আছে এই পাশেও 0 তৈরি করলাম, এই পাশেও 0 হলো, তাহলে 0 সমান 0। সেই ক্ষেত্রে চলক সংখ্যা আছে 3টি, সমীকরণ সংখ্যা 2টি হয়ে যাবে। তাহলে 0 হবে কোন মানের জন্য? আমরা যদি 2 মাইনাস ল্যামডা এটা সমান 0 ধরি, 2 মাইনাস কত ল্যামডা, তাহলে বাম পাশেও 0 হবে, ডান পাশেও 0 হবে। তাহলে লিখতে পাচ্ছি কত 2 মাইনাস কত ল্যামডা, 2 মাইনাস ল্যামডা সমান 0, তার মানে মাইনাস ল্যামডা সমান -2, তাহলে ল্যামডা সমান হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই পাশেও 0, এই পাশেও 0, তার মানে তখন সমীকরণ হয়ে যাবে 2টি, চলক থাকবে 3টি। তাহলে চলক থেকে সমীকরণ সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে একাধিক সমাধান থাকবে। সেই কারণে আমরা বলছি দেখো এইভাবে যে ল্যামডা সমান 2 হলে 0 সমান 0, সুতরাং সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। পরটা আসলে যুক্তিটা হবে এরকম যে ল্যামডা সমান 2 হলে চলক থেকে সমীকরণ সংখ্যা কম হবে, এই কারণে একাধিক সমাধান থাকবে। আবার
যদি এরকম ঘটনা ঘটে যে সমীকরণ এই পাশেও জিরো নয়, অর্থাৎ 2 মাইনাস ল্যামডা এটার মানও জিরো নয়, এটার মানও জিরো নয়, যদি এই ক্ষেত্রে যদি জিরো না হয় তাহলে কিন্তু আর চলক কমবে না, অর্থাৎ সমীকরণ কমবে না, সমীকরণ এটাও 3টা থাকবে, চলকও 3টা থাকবে, তাহলে ইহার অনন্য সমাধান বিদ্যমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা লিখব 2 মাইনাস ল্যামডা, এটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে, নট জিরো। আরেকটা কথা হচ্ছে যে 3 প্লাস ল্যামডা নট জিরো, তাহলে দেখো এখানে হবে কত বলতো 2 নট ল্যামডা, অর্থাৎ ল্যামডা নট কত 2, আর এখানে ল্যামডা নট কত -3, এরকম হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি ল্যামডা সমান ল্যামডা নট 2 এবং ল্যামডা নট -3 হলে সমীকরণ জোটের একক সমাধান থাকবে, এটা আমরা লিখতে পারি। পরবর্তী অঙ্ক দেখি, এই অঙ্কটা আবার প্রথম থেকে বলছি। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম, ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান নাই, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে। এই ক্ষেত্রে এটাকে আমরা প্রথমেই চালন আকারে প্রকাশ করেছি, চালন আকারে প্রকাশ করব, তারপর এই চালন আকার প্রকাশ করেছি, চালন আকার প্রকাশ করে এই যে লিখেছি হ্যাঁ নির্ণয় চালন আকার, এখান থেকে এই মানটা আবার আমরা এখান থেকে এটা করে নিয়েছি, এই যে এটার থেকে এটা তৈরি করেছি, এখানে এটা দেখিয়েছি ডান পাশে রাফ, এটাকে লিখে নিতে পারি রাফ, এটা হ্যাঁ রাফ। তাহলে এই মানের জন্য এইভাবে আমরা পর্যায়ক্রমে 3টি শর্ত ফিল আপ করেছি। প্রথম শর্ত অনুযায়ী সমাধান থাকবে না, দ্বিতীয় শর্ত অনুযায়ী একাধিক সমাধান থাকবে, আর তৃতীয় শর্ত অনুযায়ী একক সমাধান থাকবে। নতুন একটি প্রশ্ন, ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে এবং একক সমাধান থাকে। তাহলে 3টা শর্ত। প্রথমে এটাকে চালন আকার প্রকাশ করতে হবে। প্রথমে দেখো এক্স 3টা লাইনের, অর্থাৎ এক্স এর সহগ একই, তাহলে আমরা যদি কাজ করি দ্বিতীয় লাইন থেকে প্রদত্ত সমীকরণ জোট, তারপরে দেখো এইভাবে প্রদত্ত সমীকরণ জোট আমরা লিখেছি। এবার প্রথম অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করব, আবার এটা লাইন 1, লাইন 2, লাইন 3, আবার তৃতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করব। বিয়োগ করে এইভাবে করতে পারি, দেখো বিয়োগ করলে এরকম হবে, এক্স থেকে এক্স কাটা যাবে, এটা হবে 2i থেকে ওয়াই বিয়োগ করলে ওয়াই, আর 3z থেকে জেড বিয়োগ করলে হবে 2z, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4। পরটা আবার এক্স থেকে এক্স বিয়োগ করলে বাদ যাবে, 2i থেকে ওয়াই বিয়োগ করলে ওয়াই, আর ল্যামডা জেড থেকে জেড বিয়োগ করলে হবে জেড ইন্টু ল্যামডা -1, আর মিউ থেকে 6 বিয়োগ করতে হবে। এরকম বিয়োগ করে আমরা এখন আবার এই ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে দেখো লাইন 3 থেকে লাইন 3তে যে এটা কিন্তু চালনাকার হয় নাই, লাইন 3 থেকে আমরা লাইন 2 বিয়োগ করব, সেই ক্ষেত্রে লাইন 3তে বসাবো, সেই ক্ষেত্রে ওয়াই থেকে ওয়াই বিয়োগ যাবে, ল্যামডা এই ক্ষেত্রে দেখি আমরা জেড, এখানে আছে জেড যদি কমন নেই তাহলে হবে ল্যামডা -1 -2, কারণ এখানে 2 আছে। তাহলে দেখো এখানে হবে ল্যামডা মাইনাস, আর ডান পাশে হবে মিউ -6 -4, তার মানে এটা হবে জেড ইন্টু ল্যামডা -3 আর মিউ -10, এরকম হবে। অর্থাৎ এটা হবে এরকম জেড ইন্টু ল্যামডা -3 ইকুয়াল মিউ -10। ইহা প্রদত্ত সমীকরণ জোটের চালন আকার। এই চালন আকার থেকে প্রথমে যদি সমাধান যদি বলি যে ইহার সমাধান নাই, তাহলে ইহার সমাধান নাই, কখন সমাধান নাই? যদি বাম পাশে 0 হয়, অর্থাৎ এটা যদি 0 হয়, অর্থাৎ বাম পাশে এই মানটা যদি 0 হয় কিন্তু এই মান যদি 0 না হয় তাহলে 0 সমান ধ্রুবক হবে, অর্থাৎ ল্যামডা -3 সমান 0 কিন্তু মিউ -10 নট 0, সেই ক্ষেত্রে কিন্তু হবে ল্যামডা সমান 3 আর মিউ নট হবে 10, মিউ নট ইকুয়াল 10, সেটা বলা হচ্ছে। এত হলে সমীকরণ দুটোর কোনো সমাধান থাকবে না। পরটা দেখো, পরটা আবার যে সমীকরণ দুটোর একাধিক সমাধান কখন থাকবে, যদি এইটা 0 না, অর্থাৎ একাধিক সমাধান থাকবে যদি এই পাশেও 0 হয়ে যায়, 0 সমান যদি 0 হয়, অর্থাৎ 0 সমান 0, অর্থাৎ তখন চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা কমে যাবে।
চলক সংখ্যা হবে 3টি, চলক সংখ্যা হবে 3টি, আর সমীকরণ হবে 2টি, কারণ এটা 0 0 হবে। তাহলে ল্যামডা এই ক্ষেত্রে হবে, যদি এই শর্তের জন্য ল্যামডা -3 সমান 0, আবার মিউ -10 সমান 0। এই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পাবো, ল্যামডা সমান 3 পাবো আর মিউ সমান পাবো 10। এই ক্ষেত্রে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। এই শর্ত অনুযায়ী একাধিক সমাধান, এই যে লেখা আছে যে ল্যামডা সমান 3 এবং মিউ সমান 10 হলে সমীকরণ দুটির একাধিক সমাধান বিদ্যমান থাকবে। আরেকটা শর্ত হচ্ছে যে, দেখো আরেকটা শর্ত এরকম যে একক সমাধান কখন থাকবে। তার মানে একক সমাধানের ক্ষেত্রে কিন্তু সমীকরণ সংখ্যা কোনোভাবে চলক সংখ্যা থেকে কম হওয়া যাবে না। তার মানে 3টা চলক আছে, 3টা সমীকরণে থাকতে হবে। সেই ক্ষেত্রে এটা 0 যাতে না হতে পারে, সেই কারণে ল্যামডা -3 নট 0, অর্থাৎ এই সহগটা 0 যেন না হতে পারে, সেই ক্ষেত্রে হবে ল্যামডা নট 3। এই শর্তের কারণে, একটি শর্তের কারণেই একক সমাধান থাকবে। তাহলে দেখো ল্যামডা নট 3 হলে সমীকরণ জোটের একক সমাধান থাকবে। প্রশ্নটা হচ্ছে যে ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে এবং একক সমাধান থাকে। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ জোট, এটাকে পর্যায়ক্রমে চালন আকারে প্রকাশ করার পর আমরা দেখতে পাচ্ছি চলক পেয়েছে 3টা, সমীকরণ পেয়েছি 3টা। যাতে 3টা চলকই থাকে, যদি 3টা চলকই বিদ্যমান থাকে, সমীকরণ সংখ্যা চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকে, সেই ক্ষেত্রে আমরা একক সমাধান পাবো। যদি চলক সংখ্যা সমীকরণ সংখ্যার থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ সমীকরণ সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে আমরা একাধিক সমাধান পাবো। আর যদি বাম পাশে 0 হয়, ডান পাশে 0 না হয়, অর্থাৎ 0 সমান ধ্রুবক হয়, তাহলে এর কোনো সমাধান থাকবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। আবারও সূত্রগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। অর্থাৎ কোনো সমীকরণ জোটকে সমাধান করার জন্য ইচালন আকারে প্রকাশ করার পর যদি 0 সমান ধ্রুবক হয়, তাহলে এই প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। 2 নম্বর হচ্ছে যে ইচালন আকারে প্রকাশ করার পর যদি সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান থাকে, তাহলে এই সমীকরণ জোটের একক সমাধান বা অনন্য সমাধান বিদ্যমান থাকবে। আর তৃতীয় কথা হচ্ছে যে ইচালন আকারে প্রকাশ করার পর যদি চলক সংখ্যা সমীকরণ সংখ্যা অপেক্ষা বেশি থাকে, তাহলে ওই সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে। প্রশ্ন, ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1। সমীকরণ মালার জন্য ল্যামডা এর মান নির্ণয় করো যাহাতে সমীকরণ মালার অন্য সমাধান বিদ্যমান থাকে। আর 2 নম্বর হচ্ছে কোনো সমাধান বিদ্যমান না থাকে। 3 নম্বর হচ্ছে একাধিক সমাধান বিদ্যমান থাকে। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ জোট, এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এই ধ্রুবকগুলা যেন যদি এই সমীকরণ এরকম থাকে, সেক্ষেত্রে ধ্রুবকটা বসাতে হবে সর্বশেষ, অর্থাৎ ল্যামডা বসাতে হবে এক্স ওয়াই জেড, অর্থাৎ শেষের অবস্থানে। আর পরেরটা অবশ্য মাঝখানে অবস্থান বসাইলে হবে। আর এটা হচ্ছে ল্যামডা শেষের লাইনটা হবে, এই যে ধ্রুবকটা এখানে থাকবে, সামনে থাকবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1, পরটা হচ্ছে এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এরকম আমরা পাচ্ছি। এখন এখান থেকে ইমপ্লাইজ দ্যাট বা এরকম লিখতে পারি। তাহলে এটা হচ্ছে, এটা 0 বানাতে হবে। এটা 0 বানাতে হলে লাইন 2 থেকে লাইন 1 বিয়োগ করব। লাইন 2 থেকে লাইন 1 যদি বিয়োগ করি, এক্স কাটা যাবে। তাহলে এখানে ওয়াই কমন যদি নেই, তাহলে ল্যামডা -1, আর এটা জেড কমন নিলে হবে জেড 1 মাইনাস ল্যামডা, আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। অর্থাৎ আমরা এরকম মান পেয়ে যাব। এখানে যে কাজটা করব সেটা দেখাচ্ছি। দেখো এখানে এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, আর এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1। এটা যদি বিয়োগ করে দেই, তাহলে এক্স কাটা, এখানে হবে ওয়াই ল্যামডা -1 প্লাস জেড 1 মাইনাস ল্যামডা ইকুয়াল কত, 0। এই ক্ষেত্রে আমরা দুটাকে যদি এক বানাতে চাই, ল্যামডা -1 ল্যামডা তাহলে এখান থেকে -1 কমন নিতে হবে। সেক্ষেত্রে হবে ওয়াই এইরকম, ওয়াই ল্যামডা -1 মাইনাস, অর্থাৎ মাইনাস কমন নিচ্ছি, তাহলে এরকম হবে জেড, আর এখানে হবে ল্যামডা -1 ইকুয়াল 0, যা আমাদের এখানে দেওয়া আছে এরকম হবে। আবার এই তৃতীয়, এখানে ল্যামডা এক্স, তৃতীয় যে লাইনটা ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1,
এটার থেকে প্রথম লাইনকে ল্যামডা দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে প্রথম লাইন ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ল্যামডা স্কোয়ার জেড ইকুয়াল ল্যামডা, প্রথম লাইনকে ল্যামডা দ্বারা গুণ করে এটা পেয়েছি। এটা বিয়োগ করলে হবে এটা কাটা, ওয়াই যদি কমন নেই এখান থেকে 1 মাইনাস ল্যামডা, আর এখানে জেড যদি কমন নেই তাহলে হচ্ছে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এখানে হচ্ছে ল্যামডা 1 মাইনাস ল্যামডা, এরকম হবে। তাহলে দেখো ঠিক এটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে ওয়াই 1 মাইনাস কত ল্যামডা মাইনাস 1 মাইনাস জেড ইন্টু কত বলবো এটা কিন্তু মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে হবে মাইনাস ওয়াই 1 মাইনাস ল্যামডা মাইনাস জেড 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল মাইনাস দ্বারা গুণ করলে হবে। এখানে দেখো এরকম এটাকে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ এখানে মাইনাস কমন নিলে হবে ল্যামডা মাইনাস 1, এটা হবে মাইনাস কমন নিলে হবে ল্যামডা স্কোয়ার মাইনাস 1, এখানেও মাইনাস কমন নিলে হবে, এটা যা আছে তাই থাকবে। তাহলে দেখো এখানে মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এগুলো হবে জেড। তাহলে জেডটা আমরা একটু ভালো করে লিখি যাতে 2 না বোঝা যায়। তাহলে জেড ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 1 মাইনাস ল্যামডা। এবার পরবর্তীতে যদি আমরা এভাবে চিন্তা করি যে এইটা লাইন 2 এবং লাইন 3 যদি যোগ করে দিলে এটা কাটা যাবে, তাহলে থাকবে কত, এটা থাকবে। সেই ক্ষেত্রে দেখো মাইনাস কমন নেওয়া যেতে পারে, তাহলে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে এরকম হবে, দেখো ল্যামডা এখানে এটা যোগ করলে 0, এখানে হবে ল্যামডা এটাতে মাইনাস কমন নেই, মাইনাস জেড কমন নেই, তাহলে হচ্ছে এখানে কত ল্যামডা স্কোয়ার, তার মানে ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 2, 1 আর 1 2 হবে, অর্থাৎ মাইনাস জেড ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 2 এরকম পাবো। সেটাই আমি লিখেছি। এখানে এটাকে মিডল টার্ম করতে হবে। এটাকে মিডল টার্ম করলে এখানে দেখো এটা আছে জেড এরকম মান আছে, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এই ক্ষেত্রে এরকম এটাকে মিডল টার্ম করলে দেখো যা পাবো ল্যামডা স্কোয়ার। এখানে লক্ষ্য করো তৃতীয় যে লাইনটা রয়েছে এটা এরকম লিখতে পারি, জেড আমি সম্পূর্ণ লিখতেছি ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 2, এটাকে যদি মিডল টার্ম করি 2 1 কে 2, অর্থাৎ ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 2 ইকুয়াল 1 মাইনাস ল্যামডা, তাহলে 1 মাইনাস ল্যামডা এরকম। তাহলে আবারও লিখি এটা মাইনাস জেড ইমপ্লাই জেড মাইনাস জেড, অর্থাৎ মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে এটা হবে প্লাস জেড মাইনাস হচ্ছে প্লাস। এখন দেখো এইটুকুর থেকে কমন নেওয়া যায় ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস 2 মাইনাস 1 যদি কমন নেই তাহলে হবে ল্যামডা প্লাস 2 সমান মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হবে মাইনাস 1 প্লাস ল্যামডা। সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি জেড ইন্টু ল্যামডা প্লাস 2, আরেকবার হচ্ছে ল্যামডা প্লাস 2 নিলাম কমন, তাহলে হচ্ছে ল্যামডা মাইনাস 1 ইকুয়াল ল্যামডা মাইনাস 1 এরকম মান পাবো। সেই মানটাই আমাদের এখানে বসানো হয়েছে ল্যামডা প্লাস 2, আরেকবার হচ্ছে কত দেখো এখানে বসানো হয়েছে ল্যামডা প্লাস 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা। হ্যাঁ ইচ্ছা করলে পারে এটাকে যদি উভয় পাশেই মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দেখো এরকম হবে জেড ল্যামডা প্লাস 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা, বাম পাশেও মাইনাস দ্বারা গুণ করেছি ডান পাশেও মাইনাস দ্বারা গুণ করেছি, এরকম পাওয়া যাবে। তাহলে দেখো এরকম পাচ্ছি। এরকম প্রথমে এটা বলা হচ্ছে যে ইহাই সমীকরণ জোটটির চলনাকার। এখানে যদি ল্যামডা প্লাস 2 এটার সমান যদি 0 হয়ে যায় তাহলে বাম পাশে 0 হবে আর ডান পাশে 0 হবে না, অর্থাৎ ল্যামডা প্লাস 2 যদি 0 হয়ে যায় তাহলে এটার সমাধান নেই, আর যদি বাম পাশে অর্থাৎ জেড এর সহগ এটা এবং এটা যদি 0 না হয় তাহলে একক সমাধান থাকবে, আর এটার সমান যদি 0 হয় 1 মাইনাস ল্যামডা সমান যদি 0 হয় তাহলে 0 সমান 0 হবে, তাহলে এটার একাধিক সমাধান থাকবে। তাহলে সেই প্রশ্নগুলো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে যে একক সমাধান থাকবে কোন শর্তের আলোকে, একক সমাধান থাকবে যে এটা 0 হওয়া যাবে না, 0 হয়ে গেলে তাহলে সমীকরণ সংখ্যা কমে যাবে, যার কারণে ল্যামডা প্লাস 2 নট 0 আর হচ্ছে কত বলতো 1 মাইনাস ল্যামডা নট 0। তাহলে আমরা লিখতে পারি
ল্যামডা নট -2 আর হচ্ছে এটা 1 নট ল্যামডা অর্থাৎ ল্যামডা নট 1 এরকম আমরা পাবো। পরেরটা আবার দ্বিতীয় শর্তটা হচ্ছে যে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না এই কারণে যদি এই পাশে 0 হয়ে যায় অর্থাৎ ল্যামডা +2 সমান যদি 0 হয় তাহলে দেখি লক্ষ্য করো ল্যামডা +2 সমান 0 হয়ে গেলে তাহলে বাম পাশে 0 হবে কিন্তু ডান পাশে 0 হবে না। কেন হবে না দেখো ল্যামডা সমান হবে কত -2, তাহলে মানটা বসাও, তাহলে 1 -2 এটা হচ্ছে 0 সমান কত বলো তো 3। হ্যাঁ এই কথাই বলা হয়েছে ল্যামডা সমান -2 হলে সমীকরণ দুটোর কোনো সমাধান থাকবে না। আর একক সমাধান থাকবে একাধিক সমাধান থাকবে হচ্ছে বাম পাশে 0 সমান 0 অর্থাৎ 1 - ল্যামডা সমান যদি এটা আর এটা একই জিনিস তাহলে 1 - ল্যামডা সমান যদি 0 হয় অর্থাৎ ল্যামডা সমান যদি 1 হয় তাহলে সমীকরণ দুটোর একাধিক সমাধান থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমি প্রথম থেকে আবার বলছি, দেখো এরকম দেওয়া আছে প্রশ্ন, এই প্রশ্নের আলোকেই আমাদের এই চালনাকারে প্রকাশ করার পর পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি। নতুন আরেকটি প্রশ্ন দেখি, ল্যামডা ও মিউ এর উপর এরূপ শর্ত নির্ণয় করো যেন নিম্নলিখিত সরল সমীকরণ মালার 1 নম্বর শর্ত হচ্ছে যে একটি অনন্য সমাধান থাকে, একাধিক সমাধান থাকে, আর 3 নম্বর শর্ত হচ্ছে আদৌ কোনো সমাধান থাকে না। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ জোট এটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত সমীকরণ জোট এটা লিখে নিলাম। লেখার পরে এটাকে ইচরণাকার প্রকাশ আগের মতো ইচরণাকার প্রকাশ করব। এটা আছে প্রথম, এইটাকে যদি আমরা ইচরণাকার প্রকাশ করার জন্য প্রথম সমীকরণকে অর্থাৎ L2-তে বসাবো। L2 সমান হচ্ছে এটাকে 2 দ্বারা গুণ করব আর এটাকে 3 দ্বারা গুণ করব, তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 2 দ্বারা গুণ করলে হয় 6। এটা আমরা যদি দেখিয়ে দিই দেখো এরকম হবে, 2 দ্বারা যদি গুণ করে দেই দ্বিতীয় লাইনকে অর্থাৎ L2' সমান হচ্ছে 2L2 - 3L1 ইমপ্লাই দ্যাট এরকম বসাবো। সেই ক্ষেত্রে হবে দেখো এটাকে যদি 2 দ্বারা গুণ করি তার মানে দ্বিতীয় লাইনকে 6x - 2y + 2 ল্যামডা জেড ইকুয়াল কত 4, আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 6x + 9y + 3z ইকুয়াল 10। তাহলে এটা কাটা, এটা হচ্ছে মাইনাস, এটা যদি বিয়োগ করি -11y - z ইন্টু প্লাস z ইন্টু 2 ল্যামডা - 3 ইকুয়াল -6। এই মানটা আমরা এখানে পেয়েছি। দেখো -11y + 2 ল্যামডা - 3 ইন্টু কত z সমান -11, এই নাম্বারটা এইটা পেয়েছি। পরটা আবার দেখি আমরা এটাকে যদি এই 1 নম্বর সমীকরণকে এরকম 2 নম্বর সমীকরণকে যদি আমরা 3 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করবো অর্থাৎ L3 অর্থাৎ 2L3 - L1, তাহলে দেখো সবগুলা মিলে যায়। তার মানে 2L3 হলে 2x প্লাস 7কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 14 - 12z ইকুয়াল 2 মিউ, আর এখানে লাইন 1 আছে 2x + 3y + z ইকুয়াল 5। এটা যদি বিয়োগ করে এটা কাটা, এটা হচ্ছে 11y আর এটা হচ্ছে 13z 2 মিউ - 5 এরকম। তাহলে আমরা এই দুইটা জিনিস পেয়ে যাচ্ছি ইজিলি। এখন দেখো এইটাকে আবার যদি আমরা যোগ করে দেই অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় লাইন যদি যোগ করি তাহলে এটা কাটা যাবে। তাহলে হবে কত, z কমন নিলে হবে 2 ল্যামডা -3 - 13 অর্থাৎ 2 ল্যামডা - 16, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলছি কত 2 ল্যামডা কত 16, 2 ল্যামডা -16। এখানে দেখো 2 ল্যামডা -16, এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, তাহলে হচ্ছে ল্যামডা -8 আর ডান পাশে যদি যোগ করে দিই তাহলে হবে দেখো 2 মিউ -16, তাহলে এখানেও 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে হবে মিউ -8।
সেটাই লেখা হয়েছে। এখানে দেখো এরকম আছে। এখন প্রথমে হচ্ছে ইহাই সমীকরণ জোটের চলন আকার। তাহলে যদি সমাধান থাকবে, একক সমাধান থাকবে হচ্ছে এই পাশে 0 হওয়া যাবে না, অর্থাৎ সমীকরণ সংখ্যা চলক সংখ্যা তখন সমান হবে। 3টা সমীকরণ হবে, 3টা চলক হবে। তাহলে ল্যামডা মাইনাস 8 নট 0, অর্থাৎ ল্যামডা নট 8। আবার শোনো, সেই ক্ষেত্রে হচ্ছে কত বলতো, ল্যামডা মাইনাস 8 নট 0, তাহলে কিন্তু বলা যায় ল্যামডা নট 8। এটা হলেই একক সমাধান থাকবে। 2 নাম্বার হচ্ছে একাধিক সমাধান থাকবে কখন, যদি 0 সমান 0 হয়। একাধিক সমাধান হচ্ছে 0 সমান 0। সেই ক্ষেত্রে দেখো এটা সমানও 0, এটা সমানও 0, অর্থাৎ ল্যামডা মাইনাস 8 সমান 0, আবার মিউ মাইনাস 8 সমান 0। সেই ক্ষেত্রে লেখা যায় ল্যামডা সমান 8, মিউ সমান 8। এই ক্ষেত্রে একাধিক সমাধান থাকবে। আর 3 নাম্বার হচ্ছে সমাধান থাকবে না। তাহলে সমাধান কখন থাকবে না এটা একটু দেখি। সমাধান থাকবে না যদি দেখা যাচ্ছে যে এই পাশে 0 হয়েছে কিন্তু এই পাশে ধ্রুবক, অর্থাৎ সেই ক্ষেত্রে ঘটনাটা দাঁড়াবে এরকম, ল্যামডা মাইনাস 8 ইকুয়াল 0, কিন্তু মিউ মাইনাস 8 নট 0, অর্থাৎ এখানে হবে ল্যামডা সমান 8 হবে, কিন্তু মিউ সমান 8 হবে না। দেখো এরকম হলে সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রথমে দেখো এটাকে চলন আকারের সমাধানের জন্য এই চলন আকারে প্রকাশ করে পর্যায়ক্রমে যে 3টা শর্ত প্রয়োগ করা হয়েছে। প্রশ্ন দেখো, ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যেন নিম্নলিখিত একঘাত সমীকরণ জোটের 1 নাম্বার সমাধান নাই, 2 নাম্বার হচ্ছে একাধিক সমাধান থাকে, 3 নাম্বার হচ্ছে একক সমাধান থাকে। এটা হচ্ছে শর্ত। প্রথমে তাহলে এটাকে চলন আকারে প্রকাশ করতে হবে, প্রদত্ত সমীকরণ জোট। চলন আকারে প্রকাশ করার জন্য যে নিয়মে আমরা প্রদত্ত সমীকরণ, এখানে দেখো এখানে যদি লাইন 2তে, লাইন 2 হচ্ছে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনকে যদি দ্বিতীয় লাইন সমান দ্বিতীয় লাইন থেকে আমরা প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। আর তৃতীয় লাইনের ক্ষেত্রে তৃতীয় লাইনে যখন মান বসাবো তখন তৃতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করব। এরকম আমরা পাবো আগের অঙ্কগুলোর মতোই। এখান থেকে আমরা আবারও এখানে দেখো এটাকে দ্বিতীয় লাইনকে 2 দ্বারা গুণ করবো, আর তৃতীয় লাইনকে ল্যামডা দ্বারা গুণ করব। গুণ করে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন বিয়োগ করব, এই যে এখানে করা হচ্ছে। তাহলে দেখো এরকম পেয়ে যাব। এটা পেয়ে গেলে দেখো এই অঙ্কগুলোও কিন্তু আগের অঙ্কগুলোর মতোই। সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো। প্রথমে হচ্ছে যে এইটাই চালনাকার, ইহাই সমীকরণ জোটেরই চালনাকার। তাহলে প্রথমে হচ্ছে যে এটার ল্যামডা প্লাস, এটা বলা হচ্ছে যে কখন সমাধান থাকবে না, কখন সমাধান থাকবে, কখন একাধিক থাকবে। তাহলে থাকবে না কখন, যদি এই পাশে 0 হয়ে যায় কিন্তু এই পাশে 0 নয়। তার মানে ল্যামডা প্লাস 5 সমান যদি 0 হয়ে যায়, তাহলে লক্ষ্য করো এই বাম পাশে কিন্তু 0 হয়ে যাবে, এত হলে। আর ডান পাশে কিন্তু 0 হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে অতএব ল্যামডা মাইনাস 5, অর্থাৎ ল্যামডা সমান -5 হলে এর সমাধান থাকবে না। পরটা হচ্ছে একাধিক সমাধান কখন থাকবে। একাধিক সমাধান থাকার নিয়ম হচ্ছে 0 সমান 0, অর্থাৎ 0 সমান 0। তাহলে দেখো এইটার এটা একই জিনিস। তাহলে ল্যামডা মাইনাস 2 সমান যদি 0 হয়, অর্থাৎ ল্যামডা সমান যদি 2 হয়, তাহলে এর সমাধান, অর্থাৎ 0 সমান 0 হবে। তার মানে সমীকরণ সংখ্যা হবে 3টি, সমীকরণ সংখ্যা থাকবে 2টি, চলক থাকবে 3টি, সুতরাং এর একাধিক সমাধান থাকবে। আর 3 নাম্বার হচ্ছে এর একক সমাধান। একক সমাধান থাকার নিয়ম হচ্ছে এটা সমান 0 না, এটা সমান 0 না, অর্থাৎ ল্যামডা প্লাস 5 নট 0, ল্যামডা মাইনাস 2 নট 0, অর্থাৎ ল্যামডা নট -5, ল্যামডা নট 2। এটা হলে সমীকরণটির একক সমাধান থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। দেখো আবারও বলছি, প্রশ্নটা এরকম ছিল। এরকম থেকে আমরা পর্যায়ক্রমে চালন আকারে প্রকাশ করার পর আমরা এই শর্তগুলো পেয়েছি। এই শর্তগুলো আলোকে বলতে পারি, প্রথম হচ্ছে কোনো সমাধান থাকবে না, দ্বিতীয় শর্ত অনুযায়ী একাধিক সমাধান থাকবে, আর তৃতীয় শর্ত অনুযায়ী একক সমাধান থাকবে। প্রশ্ন, কে এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিচের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের 1 নম্বর হচ্ছে সমাধান না থাকে, 2 নম্বর একাধিক সমাধান থাকে, 3 নম্বর হচ্ছে অনন্য সমাধান থাকে। তাহলে এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা করেছি। তারপরে দেখো এখানে এই যে সমীকরণ জোট আছে, এই সমীকরণ জোটে এই চালন আকারে প্রকাশ করতে হবে প্রথমে। তাহলে প্রদত্ত সমীকরণ জোট এরকম দেওয়া আছে। এটা এই ক্ষেত্রে প্রথমে আমরা L2 এটাকে 0 বানাবো,
এক্স থ্রি এক্সের এখানে 0 বানাবো, 2x-এর এখানে 0 বানাবো। তাহলে আমরা এটাকে যদি 0 বানাতে চাই, লাইন 2 থেকে লাইন 1কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে, যেটা আমরা এখানে দেখিয়েছি। 3 দ্বারা গুণ করে এটা পেয়েছি আগের অঙ্কগুলোর মতোই। আর তৃতীয় লাইনকে যদি 0 বানাতে চাই, লাইন 3 থেকে অর্থাৎ প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে, এরকম পেয়েছি। এখন দেখো এবার তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এরকম পেয়ে যাব। এটাকে আবার এই চালন আকারে এটাকে আবার কাটাকাটি করে আমরা দেখো 3 থেকে 2 গেলে কে, অর্থাৎ কে মাইনাস 3 ইকুয়াল 3 মাইনাস কে, অর্থাৎ কে মাইনাস 3। এটাও কিন্তু কে মাইনাস 3 লেখা যায় বা 3 মাইনাস কে যাই লেখো না কেন, এরকম পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে এটাই হচ্ছে মূলত আমরা জানি সমীকরণ জোটের, আমরা এইভাবে লিখতে পারি সমীকরণ জোটের এই চালন আকার করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণের সমাধান থাকে না। তার মানে কে সমান যদি অসঙ্গত সম্পর্ক, অর্থাৎ কে সমান যদি এই পাশে 0 হয়ে যায়, 0 সমান ধ্রুবক। কিন্তু লক্ষ্য করো কে মাইনাস 3 সমান যদি 0 বসাও, অর্থাৎ কে সমান যদি 3 বসাও, তাহলে লক্ষ্য করো বাম পাশে 0 হবে, ডান পাশেও 0 হবে, কারণ 3 মাইনাস 3 তার মানে 0। তার মানে অসঙ্গত কোনো সম্পর্ক নেই। সেই কারণে বলা হচ্ছে কে এর মানের জন্য অসঙ্গত সম্পর্ক হয় না। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সর্বদা সমাধান বিদ্যমান। দ্বিতীয় হচ্ছে যে এই সমীকরণ জোটের একাধিক সমাধান কখন থাকবে, যদি সমীকরণ সংখ্যা চলক সংখ্যা অপেক্ষা কম হয়। তার মানে এই 0 সমান 0 যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু হয়। এই ক্ষেত্রে দেখো 0 সমান 0 কখন হবে, যদি কে মাইনাস 3 সমান 0 হয়, অর্থাৎ কে সমান যদি হয় 3, তাহলে এই পাশেও 0 হবে, এই পাশেও 0 হবে। তাহলে সমীকরণ সংখ্যা কমে যাবে, অর্থাৎ সমীকরণ তখন থাকবে 2টি, চলক থাকবে 3টি, অর্থাৎ চলকের সংখ্যা বেশি, সমীকরণ সংখ্যা কম। সেই কারণে বলা হচ্ছে যে সমীকরণ জোটের এই চালন আকারে 1 নং চলক, এই যে 1 নং চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে। তাহলে দেখো এখন কে সমান 3 হলে 1 নং এর L3 অর্থাৎ 0 সমান 0 হয়। এক্ষেত্রে সমীকরণ জোট 1 নং এর 3টি চলকের 2টি সমাধান সমীকরণ বিদ্যমান। সুতরাং কে সমান 3 এর প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে, কারণ চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা কম হয়েছে। তৃতীয়ত বলা হচ্ছে যে কখন এর একক সমাধান থাকবে। একক সমাধান থাকবে তখনই যদি এটা 0 অর্থাৎ সমীকরণ সংখ্যা চলক সংখ্যা যদি সমান হয়। তার মানে চলক আছে 3টি, সমীকরণও 3টি হবে, তার মানে এটা সমান 0 হতে পারবে না, অর্থাৎ কে মাইনাস 3 নট 0, অর্থাৎ কে সমান এটা বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে যে সমীকরণ, এটা যদি এখানে আমরা দেখি, এখানে এইভাবে বলা হচ্ছে যে সমীকরণ জোটের এই চালন আকারে, অর্থাৎ 1 নং এ চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। এক্ষেত্রে কে মাইনাস 3 নট 0, অর্থাৎ কে নট 3। সুতরাং কে নট 3 হলে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, এই তো প্রদত্ত সমীকরণ জোট, এখান থেকে পর্যায়ক্রমে চালন আকারে যেতে যেতে আমরা এই পর্যন্ত পাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।